আমার কান্না চলে আসছে। আমি জানি না ওই লোকটার বাড়ি কোথায়। বেনালা রাস্তায় একটা কার্টন নিয়ে যাইতেছে, পুলিশ চেকিং এ ধরছে। বলছে তোর কার্টনে কি আছে? বলছে স্যার খুলে। আপনি আমাকে 10টা থাপ্পড় মারেন, আমার কার্টন খুলেন। যখন বলছে খুলেন না, তো সন্দেহ আরো বাড়তেছিল। বলছে কেন খুলবো না, আমরা চেকিং, আমাদের বড় অফিসার এখানে। খুলতে যায়, ও বুকে নিয়ে চাইপা ধরে বলছে আমাকে থাপ্পড়ান, মারেন, ও খুলেন না। সর্বশেষ খুলছে, তো দেখতেছে ওটার ভিতরে একটা আনারস অর্ধেক পচা। আমি ফল জোগাইতে পারতেছিলাম না। আজকে আমি 200 টাকা কামাইছি, আমি 100 টাকা দিয়ে এই পচা ফলগুলা কিনে নিয়ে আসছি। ওলামা বলে আমাকে, আপনি কোত্থেকে বলেন? আমি তো কিতাবের ভিতর থেকে ডুব দিয়ে বাহির করি, আমি তো ফেসবুকে লিখি না। ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, ওদের দিলে জ্বালা হয়ে গেছে। পুলিশ অফিসার ওই বেটাকে টাকা দিছে, পুরো চোখ দিয়ে পানি চলে আসছে। আমিও দেখতেছিলাম, আমার এখনো পানি আসছে। তখন আমি কাঁদতেছিলাম। আমি নিজেকে এখনো মুজরিম মনে করতেছি, যে আমি বড় মুজরিম। হায়, আমি এরকম লোকদেরকে খুঁজি না কেন? যদিও পুরা পারবো না, কিন্তু অল্প হইলেও তো পারবো। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি অল্প হইলেও তো পারবো। আমি এই ধরনের লোকগুলাকে খুঁজি না কেন? ওই ভ্যানালা আমাকে কাঁদায় দিছে। যখনই মনে ওঠে আমার চোখে পানি চলে আসে। আমি মনে করি আমি বড় মুজরিম। আমার সমাজে এরকমও লোক আছে। হায়, টাকাওয়ালারা টাকা দিয়া কি করবে? ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তো বলছিল, লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। এরকম লোকের মুখে এক লুকমা উঠায় দেওয়া জামে মসজিদ বানানোর চেয়েও বড় সওয়াব। আমি বলি না, ফুজাইল ইবনে ইয়াজ বলছে। আপনারা জানি না ফুজাইল ইবনে ইয়াজকে চিনেন কিনা, ওলামা চিনবে, আপনারা চিনবেন। তো যেটা বুঝাইতেছিলাম, ভাগ্য খুলি ওই জান্নাত দিয়ে কিনবে, গরিবদেরকে ডাকবে, আল্লাহ হাসবে আর বলবে মা তাইতাহুমুল